গুড মর্নিং, নমস্কার সবাইকে অনেক ভালোবাসা। শীতের ঘন কুয়াশা আচ্ছন্ন একটা সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আজ হলো রোববার। ডেইলি ব্লগ এস ক্রিয়েটারের শম্পা। তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আমার অন্তর থেকে, কারণ তোমরা প্রত্যেকেই প্রতিদিনই আমার ভিডিও দেখো। কয়েকজন বন্ধু বলবো না, দিদি বলবো না, বোন বলবো, আমি নিজেই মাঝে মাঝে বুঝতে পারি না। ভীষণ মন ছুঁয়ে যায় তোমাদের ছোট্ট কমেন্টগুলো, জানো তো। কারণ আমার নিজের দিদি বা বোন কেউ নেই, আমার দাদারা আছেন, কিন্তু আমি সবার ছোট। কিন্তু তোমাদের থেকে এই ওয়াইটিতে এসে, তোমাদের এখানে এসে আমি এত দিদি, এত বোন, কাকিমা পেয়েছি। ভীষণ ভালো লাগে, জানো তো। আর মনে হয় যেন খুব কাছের। দেখতে হয়তো সামনাসামনি পাইনি, কিন্তু এত ভালো লাগা এসে গেছে যে সময়ের অভাবে ভিডিও করতে পারি না, তবুও তোমাদের সাথে যোগাযোগ এই ভিডিওর মাধ্যম একমাত্র, যার জন্য আমি ছাড়তেই পারছি না, জানো তো। কিচ্ছু করার নেই, ওই একটাই অন্তরের মিল, মনের টান, যাই বলো সেটাই এসে গেছে। সবসময় কি রক্তের সম্পর্কই বড় সম্পর্ক বলো, কাছের সম্পর্ক? একদমই না। আমার তো মনেই হয় না, একদমই না, আমার মনেই হয় না। সত্যি কথা, মন থেকে বলছি। তোমাদের সাথে কয়েকজন দিদি আছে, এত ভালো লাগে। মনিদি, কারো কাকুচি দিদি ভাই, তারপরে কুশল কোহলি ওই কাকিমা, তারপরে আমার রিমা বন্ধু, আসানসোলের ওই বন্ধু, এরা রেগুলার এজে ক্রিয়েশন, এরকম প্রত্যেক চ্যানেল থেকে প্রত্যেক দিন আমার ভিডিও দেখে। মিশু দিদি ভাই বাংলাদেশ থেকে, সুদূর বাংলাদেশ থেকে, জানো তো। এত ভালো লাগে যে কোথায় বাংলাদেশ, জানো। আরও বেশি ভালো লাগে বাংলাদেশে আমার মামারা থাকেন। একজন মামাই কলকাতায় থাকেন, আর সব মামারা বাংলাদেশ থাকেন। সেই বাংলাদেশে যখন কেউ আগে লাইভ করতাম, অনেকে আসতো, ভীষণ ভালো লাগতো, জানো তো। তো যাই হোক, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা অন্তর থেকে জানাই। এমনি করে তোমরা আমাকেও ভালোবাসা দাও, এটাই চাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে সবাই নিশ্চয়ই শুরু করছো। প্রত্যেকের পরিকল্পনা যেন সাকসেস হয়, এটাই ঈশ্বরের কাছে প্রে করি। চলো, সকালবেলা উঠে তো অনেক কাজ হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে কত কিছু দেখিয়ে দিলাম। দেখো, এদিকে আমি কোথায় যাচ্ছি বলো তো? কুলেখাড়া গাছ। সেই জল হয়েছিল আমাদের বাড়িতে, তোমাদের মনে আছে? তার আগে কিন্তু এখানে 2-3টে ডাল বসিয়ে রেখেছিলাম, যেহেতু আমি খেতাম বাজার থেকে কিনে এনে। তখন তোমাদের দাদা ভাই এখানে 2-1টা ডাল পুঁতে দিয়েছিল মাটিতে। আর জল হওয়াতে এগুলো কি সুন্দর ছড়িয়ে গেছে, দেখো, দারুণভাবে ছড়িয়ে গেছে। আর রেগুলারই এটা আমার খেতে হয়। চুল কালার হয়ে গেছে কপালে। কুলেখাড়া তুলে আনলাম, সেদ্ধ করে জল খেতে হবে। এই দেখো, দাদাভাই আগের দিন যে ফুলের চারাগুলো এনে দিয়েছিলাম, সেই চারাগুলো দাদাভাই লাগাতে চলে গেছে। কুলেখাড়া পাতা নিয়ে আসলাম, এদিকে তো সব ধোয়া হয়ে গেছে চায়ের কাপ ডিশ। কুলেখাড়া পাতাটা এবার সেদ্ধ বসাবো। এই যে কি ঘন কুয়াশা আজকে, মানে কি বলবো। দেখতে পাবে তোমরা আজকের ব্লগ শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই ভালো কথা লাগানো সাথে শেয়ার করবো। দেখতে থাকো কি সেটা, অবশ্যই তোমাদের চারটে যে একসাথে ছিল, ওই চারটে কিন্তু নর্মাল গাঁদা, বাকিগুলো ইনকা ছিল। অবশ্যই একটা 3টে ইনকা, লাইক দিতে 10 টাকা করে ইনকা। ঠিক আছে, এইভাবে তোমরা আমার পাশে থাকো, তাহলেই হবে। 2 টাকা করে চাইছিল, এগিয়ে যাব সবাই মিলে একসাথে, তাই না? তো চলো, এদিকে দেখো, এই যে কুমড়ো বীজ দিয়েছিলাম, 2টো গাছ উঠেছে। অভিনব এদিকে পড়াশুনো করছে, রান্না বান্না চলছে। আজকে প্রতিদিন তো সকালবেলা আটা ময়দা জিনিস খাওয়া হয়, আজকে একটু গরম আলু ভাতে ঘি দিয়ে খাওয়া হবে। দারুণ লাগে বলো শীতের সকালে। খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে পড়েছি কোথাও বেরোবো বলে। কোথায় যাব সেটাই তোমাদের দেখতে হবে, সাথে থাকো। বেরিয়ে পড়লাম, দুইজনে তো বেরিয়ে গেছে। দেখো, দুইজনে প্রায় একই হাইট। ছবি তুলে নিলাম বেরোনোর আগে। চলো, সাথে থাকো, দেখতে থাকো তোমরা।
গ্লিসি। চল চল, হাঁটতে তো সময় লাগবে। চলে এলাম কোথায় বলো তো? আমার মামা শ্বশুরের বাড়িতে। যতক্ষণ না পর্যন্ত আমার মামা শ্বশুরদের এখানে প্রতিবারই বড়দিনের পর আমাদের যেহেতু ফেস্টিভ্যাল একটা বড় ক্রিসমাস, তো সেই দিনের তো সবাই সবার মতো ব্যস্ত থাকি। পরে পরে আমরা আবার একসাথে হই কোথাও না কোথাও, সে আমাদের বাড়ি হোক আর মামাদের বাড়ি হোক। এই গল্প হচ্ছে, খাওয়া দাওয়াও হয়ে গেল, কারণ দুপুর টাইমটাই যাওয়া, যেহেতু দাদা ভাইয়ের দোকান রয়েছে। বিভিন্ন রকম গল্প হচ্ছে। এটা আবার মেজো মামা শ্বশুরের ঘরে চলে এলাম। একই মানে ফ্ল্যাটে ওরা থাকে, নিচে আর ওপরে, এটাই। তো চলো, সবার সাথে দেখা করে বেশ ভালো লাগলো, গল্পগুজব হলো। আজকে সারাটা দিন দারুণ কাটালাম। তোমাদের কেমন লাগলো আমার সাথে থেকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মাঝখানে অনেকটা টাইম তোমাদের সাথে আমি ভয়েস দিতে পারিনি, কেন জানো তো? আমাদের এখানে কীর্তন হচ্ছে, আর সেই কীর্তনের জন্য আমার ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে, দেওয়া ভয়েসও রিমুভ করতে হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো? এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে, ফিরতে হবে তো, তাই না? প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো কেমন লাগলো। ট্রেন ঢুকে গেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়ব। তো চলো, আজকের দিনটা না দারুণ লাগলো। আজকে খুব মিস করছিলাম আমার শাশুড়ি মা শ্বশুর মশাইকে, কারণ তারই বাপের বাড়ি, তারই ভাইদের সাথে দেখা করতে গেলাম। তো কারণ আমার শাশুড়ি মা গল্প করতে ভীষণ ভালোবাসতেন। ফিরে চলে এলাম বাড়িতে, আর দাদাভাই চলে গেল দোকানে, কারণ দোকান খুলতে হবে তো। সারাদিন দোকান বন্ধ ছিল, যার যা দরকার তারা শুধু ফোন করেই যাচ্ছে। চলো লাইট ফাইট জ্বালিয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। একটু চা খেতে হবে। চলো, ঘরে ঢুকে অভিনব লাইট জ্বালিয়েছে। ভীষণ ঠান্ডা, ভীষণই ঠান্ডা, বাইরে তো হাওয়া দিচ্ছে রীতিমতো। এবছর রেকর্ড করা ঠান্ডা পড়লো মনে হয়। যাই হোক, তোমরা সবাই সাবধানে থেকো বন্ধুরা। অনেক কথা বলে ফেললাম। দুদিন পরে চেক আপ আছে, জানি না কি হবে। চলো, পরে দেখা হচ্ছে আবার। হ্যালো বন্ধুরা, অনেক টাইম পর আবার আমাদের রাতের ডিনার হয়ে গেল। এবার রাতে আমরা শুয়ে পড়বো। এখন বাজে ঘড়ির কাঁটা 11টা। তো চলো, আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।